নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপে উদ্বেগজনক হারে কমেছে বনায়ন। গত আড়াই দশকে কমপক্ষে 50% বনায়ন কমেছে, বেড়েছে বসতি ও কৃষি জমি। এতে করে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য, কমতে শুরু করেছে পর্যটক। বন উজাড়ের সুযোগ নিয়েছে জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের 1.5 ডজন নেতাকর্মী, জড়িত রয়েছে বন বিভাগের এক বোটম্যানও। শতাধিক মামলা থাকলেও রোখা যায়নি তাদের। তবে দ্বীপ রক্ষায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন কর্মকর্তা ও জেলা প্রশাসক। আজাদুল ইসলাম দ্বীপ আজাদের প্রতিবেদনে বিস্তারিত। হরিণবাজার থেকে একটু পশ্চিমে মাটির পথ ধরে মদিনা গ্রাম। মাঝে মাঝে নালা পাড়ি দিতে হয়। চোখ যতদূর যায় শত শত একর ফসলি জমি ও মাঝে মাঝে নতুন বসতিও চোখে পড়ে। কিছুটা পথ হেঁটে গেলেই চোখে পড়ে ফসলি জমিতে আধামৃত কেওড়া গাছ। আর একটু হেঁটে গেলে গহীন বন, আর সেখানে চোখে পড়ে কেটে ফেলে রাখা হাজার হাজার গাছের গোড়ার অংশ। এভাবেই কয়েক একর বনের গাছ কেটে সাবার করেছে। উদ্বেগজনক হারে কমেছে বনায়ন, ফলে গহীন বনেও মেলে না হরিণের দেখা। এতে হতাশ হচ্ছে পর্যটকরাও। আমি বহুবার নিঝুম দ্বীপে এসেছি। আসি দেখি এখানে বন আছে, সি বিচ আছে, হাজার হাজার হরিণ দেখছি, কিন্তু এখন আর আগের মতন সেই হরিণগুলো দেখা যায় না। আগে এইগুলোও হরিণ থাকতো, এখন হরিণ নেই। এখন হরিণ বন না থাকার কারণে অন্য অন্য জেলার দেশে নিয়ে হারিয়ে গেছে, যেমন মনপুরা হারিয়ে গেছে, হাতি এমনি চলে গেছে, বাজমও চলে গেছে। আগে তো আমাদের এখানে হরিণ দেখতেও প্রচুর পর্যটক আইতো, এখন তো এটা নেই। বাগান কাটার কারণে আসলে এখানে নিঝুম দ্বীপে তো প্রচুর পরিমাণ হরিণ ছিল। এখন বাগান না থাকার কারণে নিঝুম দ্বীপে হরিণ নাই। হরিণগুলা মনে করেন বিভিন্ন এলাকা চলে গেছে, সরে চলে গেছে, যেখানে বন আছে সেখানে চলে গেছে। নিঝুম দ্বীপে মনে করেন আপনার এই যারা বন কাটি বন ধ্বংস করছে, এখন বন না থাকার কারণে হরিণও নাই। পর্যটকরা আসলে হরিণ দেখতে পায় না। আগে তো হরিণ বাজারে চলে যেত, এখন পর্যটকরা আসে হরিণ নাই, হরিণ দেখতে পায় না। যারা একবার আসে এরা আর আসে না। অনুসন্ধানে জানা গেছে 1973-74 সাল থেকে মূলত বনায়ন শুরু হয় নিঝুম দ্বীপে, যা এখনও চলমান। সঠিক পরিসংখ্যান না থাকলেও মূল নিঝুম দ্বীপে অন্ততপক্ষে 12,000 একর বনায়ন ছিল, যা বর্তমানে ঠেকেছে 6,500-এ। অভিযোগ রয়েছে বন উজাড় শুরু প্রভাবশালী মালিক নেতার হাত ধরেই 90-এর দশকে। কখনো আড়ালে আবার কখনো হাঁকডাক দিয়ে উৎসব করে কাটা হয়েছে বন। তবে উজাড়ের তীব্রতা বেড়েছে জাতীয় উদ্যান নিঝুম দ্বীপকে যখন 2008 সালে ইউনিয়ন ঘোষণা করা হয়। আর 2011 থেকে 21 পর্যন্ত নির্বিচারে বন কেটেছে টানা 2বারের চেয়ারম্যান মেহরাজ। তার সাথে পাল্লা দিয়ে বন কেটেছে রতন মাস্টার, কেফায়েত মেম্বার, খবির মেম্বার, মিজান মেম্বার সেলিম ও পিস্তল ফারুক সহ অন্তত 1.5 ডজন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি। বন নিধনে জড়িত আছে বন বিভাগের বোটম্যান আশরাফও। এই বাগানটা কাটছে মনে হয় নিজের মেম্বার তারা শামসু, রতন মাস্টার, এরা সবাই এই কাজটা করাইছে। এরা কতদিন ঘুরে এমপি হলো মাহমুদ আলী, বিএডি 2 সেকশন ছিল, তারা করছে। হিয়াররা আবার হেঁটে আইছে, অন হেঁটে করে। বন কাটার শুরুর আগে ধরেন একজনের নামে 20টা দাগ, 5টা দাগ চিহ্নিত করতো। দেওয়ার পরে বাকি যেটুকু থাকতো ওগুলা ধরেন কিছু টাকা পয়সার মাধ্যমে ধরেন সাধারণ জনগণের কিছু জনগণ ঢুকাই ওদের থেকে বিক্রি করে টাকা নিত। এই যে এনাজ মাঝে ঘোর মেম্বার, মানে দিনের চেয়ারম্যান, এদের নির্দেশনা মতো উনি এই বাগানটা সাফ করি এটা মানুষ বসতি মানে করে দিছে ফারুক। সরকার উৎখাতের পর অভিযুক্তদের বেশিরভাগই এলাকা ছেড়েছে, তাই চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে বন উজাড়। বন বিভাগ মামলাও করেছে শতাধিক, কিন্তু মেলেনি সুফল। তবে নিঝুম দ্বীপ রক্ষায় নতুন বনায়ন চলমান থাকার কথা বলছে বন বিভাগ, আর জরিপ শেষে সীমানা চিহ্নিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। নিঝুম দ্বীপকে বাঁচানোর জন্য মানুষজনকে যতটুকু সচেতন করা দরকার সেই সচেতনতা আমাদের অব্যাহত আছে। পাশাপাশি আপনারা জানেন যে আমরা প্রতি বছরই প্লান্টেশন করি বা বনায়ন করি। নিঝুম দ্বীপ বা তার আশেপাশে যে সকল চর আমাদের আছে সেই চরগুলিতে আমাদের বনায়ন অব্যাহত আছে এবং চমৎকার বনায়ন সেখানে হয়েছে। সেই সাথে নিঝুম দ্বীপের যারা বন নির্ভরশীল, এই বন নির্ভরশীল কমানোর জন্য সেখানে আমাদের 1000 জন সদস্যকে আমরা
তাদের অল্টারনেটিভ ইনকাম জেনারেটিং হিসেবে তাদেরকে অর্থ দিয়েছি, তারা যাতে সেই অর্থ ব্যবহার করে তাদের এই বনের উপর নির্ভরশীলতা কমাতে পারে, সেই আমাদের প্রচেষ্টাও আছে। সর্বোপরি আমাদের দরকার আসলে সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টা, সেটা হতে পারে সরকারি দপ্তর থেকে, হতে পারে যারা সেখানকার জনগণ আছে সকলের পক্ষ থেকে। আমরা জেনেছি যে নিঝুম দ্বীপে বন জরিপের বিষয়ে প্রশাসনিক অনুমোদন এসেছে। অতি সত্বর জরিপের কার্যক্রম হয়তো শুরু হবে। এছাড়াও বন বিভাগ এবং জরিপ বিভাগের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা বসে আমরা অতি দ্রুত সমাধান করব। ওখানে কী ধরনের উন্নয়ন করা যায়, ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ওখানে কোনো ধরনের কার্যক্রম বা উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা যায় কিনা, এটা হলো আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। অতি সত্বর হয়তো আমরা আরও কিছু কার্যক্রম গ্রহণ করে আমরা জানাবো। মেঘনা আর বঙ্গোপসাগরের বুকে সবুজের লীলাভূমি নিঝুম দ্বীপ যেন কিছু বনখেকর হাতে একেবারেই নিচ্ছিন্ন না হয়, সেজন্য নতুন বনায়ন ও সীমানা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের।